আজকে বসে বসে ভাবছি যে কী নিয়ে ভিডিও আমি বানাবো। কারণ ভিডিও কেমন বানাইলে মানুষ দেখবে। আসল কথা, যাই আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও মানুষের কাজ দিচ্ছে না। হয়তো দুজন একজন দেখছে, তাই ভালো লাগছে না। তাই ভাবছি যে আজকে এই জঙ্গলে অল্প, আমাদের গ্রামে এখন জঙ্গলে ভরে গেছে, মানে এতটুকু জায়গা কোথাও ফাঁকা নাই, শুধু জঙ্গল। তাই আমি আজকে বসে বসে এটি অনুমান করছি যে আগেকার দিনে আমাদের গ্রামে একটা পাতাও পড়ে থাকতো না। আগেকার চাষিবাসী লোকগুলো সব কেটে কুটে রেডি করে দিত, কিন্তু এখন বর্তমান সময়ে জঙ্গলে ভরে গেছে, কোথাও কিন্তু ফাঁকা আপনি দেখতে পাবেন না। এই একটা আমাদের ছোট্ট মতন খেলার মাঠ, তাও সেই জায়গায় গোটায় জঙ্গল, আর সাপের বেশি উপদ্রব বেড়ে গেছে। আগে এত সাপ খুব দেখা দিত না, এখন আর প্রচুর সাপেও ঘিরে নিয়েছে। আর মানে এটা আপনাদেরকে তো সম্পূর্ণ আমি দেখাই নাই, কিন্তু বাদবাকি যদি অল্প যাওয়া হয় তো অনেক কিছুই দেখতে পাবেন, খালি জঙ্গলের সিন। তো ভিউস না আসার জন্যে অল্প স্বল্প আমি এগুলাও দেখাই, যদি দু একজনা দেখে কেউ বা ই করে, তার জন্য আমি এই সকল ভিডিও বানাই। শুধু মন্ত্রতন্ত্র আর বললে তো হবে না, কিছু কিছু জিনিস দেখাইতেও হবে। এখন সরকার অনেক কিছু ফ্যাসিলিটি দিয়াতে আমাদের জঙ্গলে কিন্তু ভরিয়েছে। তো কি বলবো আপনাদেরকে, মানে জঙ্গল যদি আসছেন আমাদের গ্রাম, জঙ্গলে একদম কিছুই আপনি বুঝতে পারবেন না, মনে হবে যে জঙ্গলেই যেন এরা বাস করছে। তো এই জঙ্গল আর আশা করি পরিষ্কার হবে না, এবার দিনকে দিন বেড়েই যাবে, বুঝেছেন। আর আজকে অন্য কিছু নিয়ে আমি আলোচনা করছি না, আজকে অল্প স্বল্প এটুই দর্শন আর কথা দুটো বললাম। এখানে একটা ডাস্টবিন দিয়েছে ফেলাবার জন্য, সেখানেও গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, কী বলবেন, গোটায় ঘাসে আর জঙ্গল আর সাপে সবগুলাতে পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি যে ভিডিও কেউ দেখবে না, কিন্তু তবুও যদি কেউ দেখে